নিবুরা 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 নিবুরা, अरे काचा काचा छोटा छोटा निबुरा लाई दो, अरे लाई दो लाई दो लाई दो, अरे लाई दो लाई दो लाई दो नींबू लाई दो, जा खेत से हरियाली निम्बुरा लाई दो। আরে এগুলো লেবু না, এগুলো হলো কুল। আনতে বলেছিলাম লেবু, নিয়ে এসেছি কুল। তো কি করি ভাবলাম এই দিয়ে টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে ফেলি। তো কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি কুল। সব কুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেওয়ার পর আমি কুলগুলোকে এরকমভাবে ফাটিয়ে নিয়েছি। একটা তৈরি করার আগে একটা শুকনো মশলা আমরা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মৌরি, গোটা জিরে, ধনে আর একটু মেথি। মেথি আমাদেরকে খুব কম পরিমাণে নিতে হবে, আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা শুকনো লঙ্কাটা এখানে ছেড়ে দেবো আর কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজার সময় আমাদের মনে রাখতে হবে ফ্লেমটা খুব হাই থাকবে না, মিডিয়াম ফ্লেমেই থাকবে। লঙ্কাটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে বাকি মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবো আর সুন্দরভাবে এটাকে ভেজে নেব। মশলাটা আমরা খুব বেশি লাল করে ভাজবো না, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই আমরা মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি একটু সরষের তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে কুলগুলো ছেড়ে দেবো। এর মধ্যে একটু হলুদ করে দেব, একটু দেব লঙ্কা গুঁড়ো, দেব একটু নুন, আর খুব ভালোভাবে এগুলোকে মিলিয়ে নেব। এটা প্রায় আমাদের হয়ে গেছে। এবার আমি এই কুলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি এতে অ্যাড করব আখি গুড়। এই আখি গুড়টা আমি সকালেই গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে খুব মিহিভাবে গুঁড়ো করব না, একটু দানা দানা থেকে যাবে। গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার এই গুড়টাকে আমি ভালোভাবে ছেঁকে নেবো, কারণ গুড়ের মধ্যে অনেক রকমের ময়লা রয়ে যায়। দেখুন বন্ধুরা, কতগুলো ময়লা গুড়ের থেকে বেরোলো। এই গুড়টাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার কুলগুলো আমি এই গুড়ের মধ্যে দিয়ে দেবো। একটু তেঁতুলের পাল্প আমি রেডি করে রেখেছিলাম, এই তেঁতুলের রসটাও আমি কুলের আচারে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে আমি সব কটাকে মিলিয়ে নেব। কুলের আচারটা আমার প্রায় তৈরি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর উপর দিকে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এইভাবে আমাদের ভাজা মশলাটা ছড়িয়ে দিতে হবে। কুলের আচার কার কার পছন্দ আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কুলের টক ঝাল মিষ্টি আচার একেবারে আপনাদের জন্য তৈরি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আর আপনাদের মতন প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য নতুন ভিডিওর সাথে। এখনের মতন টাটা।